আসসালামু আলাইকুম। ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির ব্যবহার বিধির উপর ছোট্ট একটি ভিডিও করব, টিউটোরিয়াল। এখানে এই সফটওয়্যারটিতে লগইন করে নিতে হয়, যেহেতু এটা ওয়েব বেস সফটওয়্যার। লগইন করার পর আমি আজকে ল্যাপটপে দেখাচ্ছি। ল্যাপটপে লগইন করেছি। মোবাইলেও করা যায়, ট্যাবেও করা যায়, কম্পিউটারেও করা যায়। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে ইউজ করতে হয়। তো যাই হোক, আমি লগইন করেছি। লগইন করার পর এরকম লগইন পেজটি এরকম দেখতে ল্যাপটপে, আর মোবাইলে একটু লম্বালম্বি দেখাবে। যাই হোক, এটা বিষয় না, একই রকম কন্টেন্টগুলো। তো এখানে আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব, এখানে রেপার্টরি এবং ম্যাথমেটিকে তো আছেই। আমরা আজকে সেদিকে না দেখি দেখাবো থেরাপিউটিক নামে একটা নতুন চ্যাপ্টার যোগ করা শুরু করেছি আমরা। এখানে এই থেরাপিউটিক যে লেখাটি আছে, আমি একটু জুম করে দেখার চেষ্টা করি। আহ, এই যে থেরাপিউটিক যে পার্টটি আছে, এখানে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। করার পর আমরা এখানে এই এই পার্টে বা এই চ্যাপ্টারে, থেরাপিউটিক চ্যাপ্টারে এরকম করে রোগের নামগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া আছে। এটা এটার কাজ চলছে, এটা আরও বাড়বে। এটা চলমান আছে, কিন্তু রেপার্টরি এবং ম্যাথমেটিকে কমপ্লিট আছে। আর এটা কিন্তু সফটওয়্যারের পার্ট না, অ্যাকচুয়ালি এটা আমরা বাড়তি বিষয় দিচ্ছি। তো যাই হোক, এখন যারা নতুন তাদের জন্য এই থেরাপিউটিক পার্টটা খুব বেশি হেল্পফুল হবে হোপফুলি। এখানে যেমন কেস টেকিং এর এক নজরে কেস টেকিং এর কিছু বিষয় এখান থেকে জানা যাবে। এখানে টাচ করলে এই কেস টেকিং যে চ্যাপ্টারটা, তার আন্ডারে বেশ কয়েকটি ক্যাটাগরি আছে। যেমন একটা সিম্পল ফরম্যাট আমরা দিয়েছি এখানে, কেস টেকিং কীভাবে করতে হবে। এটা একটা জাস্ট গাইডলাইন। এর বাইরেও কিন্তু অনেক তথ্য আনতে পারি আমরা চাইলে, এবং কিছু বাদও দিতে পারি। এটা জাস্ট একটা গাইডলাইন। এটা 100% ফলো করতে হবে, নট লাইক দ্যাট। যাক, এখানে টাচ করলে আমরা এই কেস টেকিং যে ফরম্যাট, এইটি স্যাম্পলটা দেখতে পাবো। টাচ করলাম। যেমন এখানে দেখাচ্ছি, আমি একটু জুম করে দেখাচ্ছি যে হ্যানিম্যান ক্যান্ট, মহাত্মা হ্যানিম্যান ক্যান্ট, বর্নিংহাউসেন সহ অন্যান্য হোমিওপ্যাথ যারা আছেন, যারা ছিলেন আমাদের অ্যানসিস্টার, তাদের যে যে ফর্মেট ইউজ করতেন সাধারণত, সেগুলো আমরা এখানে আনার চেষ্টা করেছি। যেমন প্রাথমিক তথ্য নিতে হবে রুগীর, এটা আপনারা জানেন সবাই। আর প্রধান কষ্ট, মানে রুগী যে কষ্ট নিয়ে আসবে, চিফ কমপ্লেইন, সেটা এখানে লিখতে হবে। এখানে লেখার সময় কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এইগুলো মাথায় রেখে আমরা এই তথ্যগুলো লিপিবদ্ধ করব কেস টেকিং সিটে। এখানে বলা আছে কিভাবে, কোন পয়েন্টে কি ধরনের কথাবার্তা আমরা, কি বিষয় আমরা লিখতে পারি, সেটা এখানে দেওয়া আছে। এরপরে ৩ নম্বর পয়েন্টে বর্নিংহাউসেন একটা পদ্ধতি বের করেছেন, এলএসএমসি, অর্থাৎ লোকেশন, সেন্সেশন, মডালিটি, কনকমিটেন্ট। এইগুলো এই এই ৪টি বিষয় এখানে আমরা এই পয়েন্টের আন্ডারে কেস টেকিং সিটে লিখব। এখানে বিস্তারিত বলা আছে, আপনারা যারা কিনবেন তারা এখান থেকে দেখে নিতে পারবেন। আর ৪ নম্বর হচ্ছে রোগীর বর্তমান ও অতীত রোগের ইতিহাস আমরা লিখব। কেননা আমরা জানি যে মায়াজমেটিক বিষয়টা এই এই অতীত ইতিহাসে, কিংবা তাদের যে ফ্যামিলি ইতিহাস এখানে থাকে, এখান থেকে আমরা নিতে পারবো। আর এরপরে ৫ নম্বর হচ্ছে যে রোগীর অতীত ও পারিবারিক ইতিহাস। আর ৪ নম্বরটা হচ্ছে রোগীর বর্তমান এবং অতীত রোগের ইতিহাস, এটা নিতে হবে। আর ৬ নম্বর হচ্ছে ফিজিক্যাল যে জেনারেল লক্ষণগুলো, এইগুলো অর্থাৎ কাতরতা, ক্ষুধা, তৃষ্ণা, রাজবৃদ্ধি, হ্যাঁ, এই ধরনের এগুলো খুব দামি লক্ষণ। সেজন্য এটা ক্যান্ট বেশি জোর দিয়েছেন এর উপরে। এই বিষয়গুলো আমরা রুগীলিপিতে লিখব, রুগীর কাছ থেকে নিয়ে। এরপরে মেন্টাল জেনারেল, এটাও খুব সবচেয়ে বড় দামি লক্ষণ এগুলো। এটা লিখব। এর মধ্যে একটা অদ্ভুত লক্ষণও থাকতে পারে, সেক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি দামি, এটা আমরা লিখব। তারপরে তার লাইফস্টাইল, এটাও লিখতে হবে। কেননা এটাও ওষুধ নির্বাচনের জন্য আমরা বিবেচনায় নেব। এক্ষেত্রে অনেকটা হেল্প পাওয়া যাবে। আর অবজারভেশন করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। রুগী রুগীকে অবজার্ভ করবে চিকিৎসক। এক্ষেত্রে অর্গাননের ৯০ নম্বর সূত্র এটা এই ব্যাপারে বলেছেন। এক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করব, এই স্কিলটা আমরা অর্জন করব। এরপরে সবগুলো তথ্য সংগ্রহ করার পর আমরা লক্ষণগুলোর মূল্যায়ন করব। এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা আমরা জানি যে অর্গাননের বিভিন্ন অনুচ্ছেদে এই বিষয়ে বলা আছে। যেমন ৮৩ থেকে ১০৪ নম্বর অনুচ্ছেদে লক্ষণগুলো কীভাবে নেব সেটা বলা আছে। ১৫৩ নম্বর অনুচ্ছেদে বলা আছে কোন লক্ষণের দাম বেশি। ২১০ থেকে ২
30 পর্যন্ত মন বিষয়ক লক্ষণগুলো আমরা কিভাবে নিব বা কিভাবে মূল্যায়ন করব সেই বিষয়ে বলা আছে অর্গাননে। সেটা আমরা করব এবং ক্যান্টের যে ফিলোসফি বইটা আছে সেটা ভালো করে পড়লেই আমরা এই লক্ষণগুলির মূল্যায়ন করতে পারবো খুব সহজে রোগীলিপি থেকে। সংগৃহীত যে লক্ষণ সেগুলোর মূল্যায়ন যথাযথভাবে করা যাবে যদি আমাদের অর্গানন এবং ক্যান্টের ফিলোসফিটা ভালো করে পড়ি, তাহলে সহজ হবে আমাদের এই মূল্যায়নের কাজটি। এছাড়া মায়োজমেটিক বিশ্লেষণ আমরা জানি ক্রনিক ডিজিজ বইটাতে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। এটা করতে হবে। তারপরে আমরা যখন লক্ষণের মূল্যায়নটা হয়ে যাবে তারপরে আমরা রেপার্টোরাইজেশন করব। এই রেপার্টোরাইজেশনের যে কাজটি এটি মূলত সফটওয়্যারটি খুব খুব সহজেই অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে হেল্প করবে। রেপার্টোরাইজেশন করার পর আমরা যে ওষুধ পাবো তার মধ্যে থেকে একটি ওষুধ আমরা খুব সহজেই নির্বাচন করে ওষুধের শক্তি এবং মাত্রা ডাক্তার নিজে নির্ধারণ করে রোগীর অবস্থার উপর ভিত্তি করে প্রয়োগ করবেন। এরপরে ফলো আপ থাকবে। আমরা এই যে তথ্যগুলো এখানে লিখেছি এই চ্যাপ্টারে, এটা সোর্সটা দেওয়া আছে এখানে, যেমন মহাত্মা হ্যানিম্যানের অর্গানন, তারপরে ক্যান্টের লেকচার অন ফিলোসফি যেটা একটু আগে বললাম, এছাড়াও বনিংহাউসেনের একটা পকেট বুক আছে ওখান থেকে নেওয়া, স্টুয়ার্ট ক্লজের একটা বই আছে কেস টেকিং এর চ্যাপ্টার থেকে নেওয়া, বইটার নাম হচ্ছে দ্য জিনিয়াস অফ হোমিওপ্যাথি। তো যাই হোক, এটা এই একটা চ্যাপ্টার দেখালাম এই থেরাপিউটিক পার্টের মধ্যে আছে। এখানে এই থেরাপিউটিক পার্টের মধ্যে শুধু কেস টেকিং না, এখানে যতগুলো রোগ নিয়ে রোগীরা সাধারণত আমাদের কাছে আসে এই সবগুলো রোগই এখানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকবে। এখান থেকে আমরা যে রোগ নিয়ে আসবে রোগী সেই চ্যাপ্টারে যাব, যাওয়ার পরে সেখানে ক্লিক করলে তার আন্ডারে যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো আমরা পেয়ে যাব। পেয়ে গেলে পরে এখান থেকে রোগীর লক্ষণের সাথে এই লক্ষণগুলো মিলাবো, মিলানোর পরে এখানে কিন্তু সুন্দর করে ওষুধ দেওয়া আছে, কোন ডাক্তার দিয়েছেন, কি কি লক্ষণের প্রেক্ষিতে কি ওষুধ দিয়েছেন, এটা সুন্দর করে এখানে দেওয়া আছে। প্রত্যেকটা লক্ষণেরই কিন্তু সোর্স দেওয়া আছে। এটা হ্যানিম্যান বলেছেন, না হেরিং বলেছেন, না বোগার বলেছেন, না বোরিক বলেছেন, এইভাবে দেওয়া আছে। অর্থাৎ এটা কারো কোনো মন গড়া কথা না, এখানে বইয়ের নাম এবং লেখকের নাম দেওয়া আছে। যেমন যে এইচ অ্যালেন, উনি বলেছেন যে যে জায়গায় জায়গায় টাক পড়া বা যেটাকে আমরা এলোপেশিয়া এরিয়াটা বলি, গোল করে যে টাকটা পড়ে, সেক্ষেত্রে উনি বলেছেন যে এটি একটি সিফিলিটিক লক্ষণ। তিনি চুলের পুনর্গজানোর পথে সুগম করতে এটার এই ইয়াটা ভিত্তিটা পরিষ্কার করতে সিফিলিনাম ব্যবহার করার কথা বলেছেন, এবং বা নাইট্রিক অ্যাসিড। এখানে কিন্তু ওষুধগুলোকে আলাদা করতে হবে রুগীর লক্ষণগুলো বিবেচনা নিয়ে এসে, মানে যে কোনো একটা ওষুধ দিলে হবে না। রুগীর যে লক্ষণ সেই লক্ষণগুলো আমরা চুলচেরা বিশ্লেষণ করে যে লক্ষণটা মিলবে রুগীর সাথে, সেই যে ওষুধটা মিলবে রুগীর সাথে বেশি সংখ্যক, সেই ওষুধটি আমরা প্রেসক্রাইব করব। যেমন এখানে সিএম বোগার, উনি বলেছেন যে সুনির্দিষ্ট সীমাবদ্ধ স্থানে চুল পড়ে যাওয়ার জন্য ফ্লোরিক অ্যাসিড কিন্তু উনি এবং ফসফরাসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে চিহ্নিত করেছেন। এটা সিএম বোগার বলেছেন। কিন্তু এই দুটার মধ্যে ওই রুগী ফ্লোরিক অ্যাসিডের কিনা কিংবা ফসফরাসের কিনা সেটা আমরা ডিফারেন্সিয়েট যদি করতে পারি লক্ষণ মূল্যায়নের ভিত্তিতে রুগীর অন্যান্য লক্ষণ নিয়ে, তাহলে কিন্তু চমৎকার কাজ করবে বলে সিএম বোগার বলেছেন। এইভাবে কিন্তু আমাদের যারা মনীষী ছিলেন, বনিংহাউসেন, সিএম বোগার, যে এইচ অ্যালেন, বোরিক, ইনারা যেভাবে ট্রিটমেন্ট করতেন, যে লক্ষণের ভিত্তিতে যে ওষুধ এসছে সেটা ওনারা প্রয়োগ করে সফলতা পেয়েছেন। তো এই চ্যাপ্টারটি আমাদেরকে হেল্প করবে এখানে প্রায় প্রায় সকল মনীষীদের অভিজ্ঞতার যে রেজাল্ট বা সফল যে কেসগুলো এখানে দেওয়া আছে এই থেরাপিউটিক চ্যাপ্টারে। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা আজকে আর এখানে কথা বলছি না, পরবর্তী ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আপনারা এই সফটওয়্যারটি যারা ডাক্তার আছেন তারা এটি যদি ব্যবহার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01716191211। আরেকটি বিষয় আমি বলে রাখি এখানে, যারা ডাক্তার না, যারা রুগী আছেন তারা নিজেরাই এইভাবে লক্ষণ মিলিয়ে ওষুধ খাবেন না প্লিজ, কেননা এখানে ওষুধ নির্বাচন ছাড়াও আরও অনেক বিষয় আছে, যেমন ডোজ আছে, পটেন্সি আছে, এগুলো রুগীর অবস্থার উপর ভিত্তি করে চেঞ্জ হয়। পটেন্সি চেঞ্জ করতে হয় বা ডোজ কম বেশি করতে হয়, এই জন্য এটা নিজেরা কখনোই লক্ষণ মিলিয়ে ওষুধ খাবেন না। ডাক্তারের আপনার নিকটবর্তী যে ডাক্তার আছে, ভালো ডাক্তার, রেজিস্টার্ড ডাক্তার দেখে আপনারা ওষুধ খাবেন। আর যারা ডাক্তার আছেন কিংবা শিক্ষার্থী আছেন, হোমিওপ্যাথি ছাত্রছাত্রী আছেন, তারা যদি এই সফটওয়্যারটি নিতে চান তাহলে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং
সম্ভব হলে আমাদের চেম্বার মিরপুর পল্লবীতে এই নাম্বারে যোগাযোগ করে আপনার পল্লবীতে চেম্বারে চলে আসবেন। আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে পারবো। আর এই সফটওয়্যারটির জন্য আমরা মিনিমাম একটা চার্জ রাখি ১ বছর মেয়াদের জন্য ৳৮০০, ৳800 ফর 1 ইয়ার্স। মেয়াদ শেষে এটা আবার রিনিউ করা যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।